আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সৈয়দ মোহাম্মদ নাজমুল হোসেন মামুন, ইনকাম ট্যাক্স লয়ার আর কি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, যে বিষয়গুলো নিয়ে, সেটা হচ্ছে কর অব্যাহতি বাদ ও কর অবকাশ। তো রাজস্ব বোর্ডের যেটা হচ্ছে সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা বলা হয়েছে যে কোন কোন ব্যক্তিকে কোন শ্রেণীর ব্যক্তিগণকে কর অব্যাহতি প্রদান করা হইবে। তো এখানে বলা হচ্ছে যে ক্ষেত্রে এই আইন ব্যতীত অন্য কোনো আইন বা আইন হিসাবে পরিগণিত অন্য কোনো আইনগত দলিলের বিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে কর অব্যাহতি প্রদান করা হইয়াছে, সেই ক্ষেত্রে অন্য আইনে বা আইনগত দলিলে যা কিছুই থাকুক না কেন, ধারা 1 এর অধীন জারিকৃত প্রজ্ঞাপন দ্বারা উক্ত ব্যক্তিকে কর অব্যাহতি প্রদান করা না হইলে কিরূপ বিধান কার্যকর হইবে না সেটা বলা হচ্ছে। তো রাজস্ব বোর্ড এই ধারার অধীনে প্রজ্ঞাপন জারির মাধ্যমে যে কোনো কর অব্যাহতি বাতিল করিতে পারিবে। আবার বলা হচ্ছে যেটা আইনটা হচ্ছে 76 আর কি, যেটা হচ্ছে কর অব্যাহতি আইন বলতে, এই আইন বলতে হচ্ছে 76 আইন কর অব্যাহতি। তো এই 76 আইনের হচ্ছে অধীন কোনো কর অব্যাহতি ভূতাপেক্ষভাবে প্রদান করা যাইবে না। এখানে অংশের কথা বলা হয়েছে 4-5 অংশ, 4-5 হচ্ছে অংশ 6, 5 হচ্ছে এটা হচ্ছে উপধারা আর কি। তো এই 5 উপধারা যেটা আছে এটা 6 অংশ, এবং এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন কোনো ব্যক্তিকে কোনো কর বর্ষে কর অব্যাহতি প্রাপ্ত হইবে না যদি তিনি, কিছু শর্ত আছে, শর্তাবলী হচ্ছে প্রতিপালনে ব্যর্থ হন। শর্তগুলো হচ্ছে কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল, ধারা 166 এবং ধারা হচ্ছে 171 এর বিধানাবলী পরিপালনপূর্বক রিটার্ন দাখিল। আবার বলা হচ্ছে উৎসে কর কর্তন, সংগ্রহ, জমা এতদ সংক্রান্ত রিটার্ন দাখিল এবং অংশ 7 এর বিধানাবলীর পরিপালন। তো এখানে আবার একটা বিশেষ দ্রব্যষ্টের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে কর অব্যাহতি প্রাপ্ত কোনো খাত হইতে সকল প্রকার প্রাপ্তি এবং আয় ব্যাংকে ট্রান্সফারের মাধ্যমে গ্রহণ, তবে শর্ত থাকে যে নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহ এই বিধান প্রযোজ্য হইবে না। প্রাপ্তির খাত কৃষি হইতে আয় হিসাবে পরিগণিত এবং কোনো আয় বর্ষে মোট প্রাপ্তির পরিমাণ 1 কোটি টাকার ঊর্ধ্বে নয়, বা হচ্ছে ষষ্ঠ তফসিলের অংশ 1 এর দফা 34 অনুযায়ী দান হিসাবে কোনো পরিসম্পদ অর্জিত হয়। মানে যারা যেগুলো কর অব্যাহতি পালনে যাদেরকে কর অব্যাহতি প্রদান করা হইবে না, তারা যদি এসব শর্ত পালনে ব্যর্থ হয়। আবার বলা হচ্ছে কর অব্যাহতিপ্রাপ্ত কোনো উৎসের আয় বা ব্যক্তির আয় পরিগণনার ক্ষেত্রে ধারা 55 এর অধীন অনুমোদিত কোনো ব্যয়, ক্ষেত্রমত এবং উক্ত উৎসের আয় বা ব্যক্তির আয় বলিয়া গণ্য হইবে এবং উক্ত আয়ের উপর নিয়মিত হারে কর প্রদান হইবে। এই আইনের অন্য কোনো বিধানে যা কিছুই থাকুক না কেন, কর অব্যাহতি প্রাপ্ত কোনো ব্যক্তি তাহার কর অব্যাহতি পূর্ণাঙ্গ বা আংশিকভাবে সমর্পণপূর্বক নিয়মিত হারে কর পরিশোধ করিতে পারিবে।
কোনো ব্যক্তি কোনো একটি উৎসের আয়ের বিপরীতে আইন দ্বারা নির্দিষ্ট কোনো মেয়াদে কর অব্যাহতি প্রাপ্ত হইলে উক্ত উৎসের আয়ের বিপরীতে পুনরায় বা অন্য কোনোভাবে বা অন্য কোনো মেয়াদে কর অব্যাহতি প্রাপ্ত হইবে না। উক্তরূপ কোনো ব্যক্তি কোনো প্রকারের একীভূতকরণ, ডিমার্জার ও অধিগ্রহণের মাধ্যমে পুনর্গঠিত হইলে উক্তরূপ কর অব্যাহতি প্রাপ্ত হইবে না। তবে শর্ত থাকে যে ক্ষেত্রে আইনের কোনো বিধান দ্বারা বা কোনো প্রজ্ঞাপন দ্বারা কোনো কর অব্যাহতি বিধান মেয়াদ বৃদ্ধি করা হয়, সেক্ষেত্রে এর উপধারার বিধান প্রযোজ্য হইবে না। এখন আমরা আবার এটা এখন পরবর্তীটাই আমরা পড়ি। এরপরে পরবর্তী পার্টে আমরা হচ্ছে মোটা হেতে বাদ করো, যেটা হচ্ছে বাদ, সেটা নিয়ে আলোচনা করবো। তো আপনারা ভালো থাকলে পরবর্তী হচ্ছে পার্টটা দেখার জন্য অপেক্ষা